ক্যান্সারের প্রাথমিক কতগুলি লক্ষণ আপনার দেহে প্রকাশ হতে পারে, আর সেটা হলো লিউকোসেল। লিউকোসেল যেটা নাকি আপনার জিহ্বা, নাকের ভেতর, ঠোঁটের কোণ ইত্যাদি একেবারে ঘন সাদাটে লেপন আকার ধারণ করে। দ্বিতীয়ত হলো মিউকোসেল, যেটা নাকি কফ সেল। আপনি এরকম হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, কফ লেগে যায়, কিন্তু এটা সহজে ভালো হয় না, এমনকি সেটা যক্ষারও কারণ হতে পারে যদি 3 সপ্তাহ অতিরিক্ত সময় থাকে। তবে হ্যাঁ, ক্যান্সারেরও যে একটা লক্ষণ বয়ে আনি এটা, যেমন ক্যান্সারের যে লক্ষণটা প্রাথমিক উপায়ে এই কফ সেল বৃদ্ধির কারণে হয়েছে, কিভাবে বুঝবেন? এটা হলো যে সাধারণ ঘামের কারণে আপনার দেহে এক ধরনের মিউকোসেলের আবা, যেটা নাকি একেবারে অতিরিক্ত পিচ্ছিল জাতীয় এরকম লাগবে। এটা আপনাকে বুঝে নিতে হবে যে আপনি মিউকোসেল দ্বারা আক্রান্ত হতে যাচ্ছে। তাহলে 3 নম্বর হলো ইউলোসেল। ইউলোসেল অর্থাৎ আপনার শরীর, চেহারা হঠাৎ করে দেখবেন যে সাদাটে হলদে রং, একটা যেমন সাদা সাদা এমনকি হলদে হলদে ভাব, এরকম ধরনের একটা আভা পড়ে। আর এটাই ঘন আকার যখন ধারণ করে তখন শরীরের রংটা সম্পূর্ণরূপে পরিবর্তন হয়, সাদা মানুষ কালো হয়ে যায়, এরকম রঙের পরিবর্তন হয়। এরকম অবস্থায় কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি ক্যান্সারে আক্রান্ত হতে যাচ্ছেন। আবার শুধু হলদে ভাব যদি হয় সেটাও কিন্তু ক্যান্সার সেল, কারণ এই হলদে যদি হয় তাহলে বলা হয় জন্ডিস, হেপাটাইটিস বি, আর এটাই একসময় হেপাটাইটিস সি এ রূপান্তরিত হয়, তার মানে লিভার সিরোসিস বা ক্যান্সার। এই যে 3 সেল সেটা কিন্তু খুব মারাত্মক। তার মধ্যেও আছে যেটা নাকি আপনার গলার ভিতর দেখবেন এরকম দানা দানা, যেটা নাকি বলা হয় পলি অথবা পলিচিস্ট, এরকম ধরনের যদি থাকে, গলার ভেতর যেন একটা পুটলির মতো লাগে। এরপর দেখবেন যে হঠাৎ করে সাধারণ কিছুতেই কথা বলতে বলতেই কণ্ঠ স্বর ভেঙে যায়। এটা কিন্তু খুব মারাত্মক বিষয়, আপনার লাংস ক্যান্সার এর কারণ হতে পারে। সুতরাং আপনাকে আগেভাগেই এ নিয়ে কিন্তু সতর্ক হতে হবে। তাছাড়া আপনার শরীরে হয় আঁচিল, তিল, এগুলি যদি পেকে যায়, এমনকি এই তিল বা আঁচিলের স্থানটা একটু বড় আকার করে সেখানে গুটলি হয়, শক্ত হয়, এমনকি পেকে যায়, এরকম যদি হয়, চাপ দিলেই ব্যথা হয়, এরকম যদি হয় তাহলে বুঝবেন যে এখানে ক্যান্সার সেল আছে। আর তৃতীয়ত অ্যাবসেস, যেটা নাকি একটা বড় ধরনের অ্যাবসেস হলো আর অ্যাবসেসটা বসে যায়, এমনকি এটা খুব শক্ত আকার থাকে, তাহলে বুঝবেন যে এটা ক্যানাল ডিজিজ তৈরি করবে বা এটা ক্যান্সার সেল আছে। দ্বিতীয়ত টিউমার, মেলিগেন্ট ও বিনাইন। বিনাইনটা কিন্তু প্রথম স্তর। বিনাইন অবস্থায় টিউমারটা কিন্তু একটু উঁচু ধরনের থাকে, আর যখন এটা মেলিগেন্টে রূপান্তরিত হয় তখন এটা বসে যায়, আর যখন এটা বসে যায় তখনও কিন্তু এটা ক্যান্সার সেল। এই টিউমারে ব্যথা হয়, এমনকি পাকে, এটা ক্যান্সার সেল। আর এমত অবস্থায় আপনি অ্যাবসেস বলেন, এই টিউমার বলেন, অথবা এরকম ধরনের আঁচিল এরকম বলেন, যাই বলেন না কেন, আপনি কিন্তু এখানে সুই কিংবা কোনো ব্লেড লাগাতে পারবেন না। যদি লাগান তাহলে এই ক্যান্সার সেল আপনার সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে যাবে, আর আপনি হয়ে যাবেন আক্রান্ত। এমন আক্রান্ত হবেন যে আপনি সহজে আর সুস্থ হতে পারবেন না। সুতরাং এ থেকে সতর্ক থাকা খুব জরুরি। হোমিওপ্যাথিতে এর উত্তম ট্রিটমেন্ট আছে, যেটা আমরা দিয়ে থাকি। যদি আপনাদের এরকম কেউ থাকেন যে হঠাৎ করে শরীরের রং পরিবর্তন হয়েছে, কণ্ঠ ভেঙে যায় সচরাচর, এরপর মানে স্বরভঙ্গ হয়ে যায়, আর অন্যান্য যে বিষয়গুলি বলছি সেইগুলি যদি আপনাদের মনে পড়ে, এমনকি ধর্ষণে পড়ে, তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে, এমনকি চিকিৎসার জন্য সুচিকিৎসকের নিকট পরামর্শ গ্রহণ করতে হবে এবং চিকিৎসা নিতে হবে। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।